Hello my dear learners, today I will discuss lesson 5 for the students of class 10, our runaway kite eaten by Lucy Maud Montgomery. I have already discussed unit 1. Today I will discuss the rest portion of this text. Please stay with me. It is always lovely, এটা সর্বদাই সুন্দর, on the big half moon in summer, গ্রীষ্মে বড় অর্ধচন্দ্রাকৃতি দ্বীপটি। when it is fine, যখন এটা সুন্দর, the harbor is blue and calm, বন্দরটি নীল এবং শান্ত থাকে। মানে তিনি বলতে চেয়েছেন এই হারবারটা যখন নীল এবং শান্ত থাকে তখন এটা সুন্দর দেখায়। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপিলস, অল্প বাতাস এবং ঢেউ থাকে। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে, উই হ্যাড সাম হবি, আমাদের কিছু হবি থাকতো বা শখ থাকতো। দ্য লাস্ট সামার, গত গ্রীষ্মে। বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ডিক এবং মিমি আসার আগে। উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ির বিষয়ে খুব পাগল ছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড, প্রধান ভূখণ্ডের একটা ছেলে। শোড ক্লডকে দেখিয়েছিল হাউ টু মেক দেম, কীভাবে ঘুড়ি তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড, বদ্বীপে ফিরে। উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা প্রচুর ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড, ক্লড চারিদিকে যেত। টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, বদ্বীপের অন্য পাশে। অ্যান্ড আর উই উড প্লে, আমরা খেলতাম। শিপরিকড মেরিনার্স, ভাঙা জাহাজে নাবিকের মতো। সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস, ঘুড়ি দিয়ে একে অন্যকে বার্তা দিতাম। উই হ্যাড এ কাইট, আমাদের একটা ঘুড়ি ছিল। দ্যাট ওয়াজ বিগ, যেটা ছিল বড়। অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, যেটা সুন্দর লাল রঙের কাগজ দিয়ে মোড়া ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট, আমরা আঠা দিয়ে আটকে দিয়েছিলাম সোনালি রঙের চকচকে তারা এই ঘুড়ির উপর। অ্যান্ড হ্যাড রিটিন আওয়ার নেমস ফুল অন ইট, এবং এর উপর আমাদের পুরো নাম লিখে দিয়েছিলাম। ক্লড লিটি অ্যান্ড ফিলিপা লিটি, ক্লড লিটি এবং ফিলিপা লিটি নাম। বিগ হাফ মুন লাইট হাউস, বড় অর্ধচন্দ্রাকৃতি লাইট হাউস দ্বীপ। ওয়ান ডে, একদিন। দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, ঘুড়ি উড়ানোর জন্য খুব ভালো বাতাস বইছিল। আই এম নট শিওর, আমি নিশ্চিত নয়। হাউ ইট হ্যাপেন্ড, কেন এটা হয়েছিল। বাট, কিন্তু। অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন আমি বাড়ি থেকে ঘুড়ি আনতে গেলাম। আই ট্রিপড, আমি হোঁচট খেলাম। অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, পাথরের উপরে পড়ে গেলাম। মাই এলবো, আমার কোনোই। ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, ঘুড়ির মধ্য দিয়ে এবার ওপার চলে গেল। মেকিং এ বিগ হোল, এবং একটা বড় গর্ত করে দিল। উই হ্যাড টু হারি, আমাদেরকে ছুটে যেতে হলো। টু ফিক্স দ্য কাইট, ঘুড়িটিকে ঠিক করার জন্য। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ, যদি আমরা এটিকে উপরে উঠাতে চাই। বিফোর দ্য উইন্ড ফেল, বাতাস পড়ে যাওয়ার আগে বা বাতাস কমে যাওয়ার আগে। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস, আমরা দৌড়ে লাইট হাউস অর্থাৎ আমাদের বাসস্থানে পৌঁছেছিলাম। টু গেট সাম পেপার, কিছু কাগজের খোঁজে। উই নিউ, আমরা জানতাম। দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, সেখানে আর লাল কাগজ ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং, আমরা প্রথম জিনিসটা নিয়েছিলাম। দ্যাট কেম হ্যান্ডি, যেটা আমাদের হাতে এসেছিল। অ্যান ওল্ড লেটার, একটা পুরানো চিঠি। লাইং অন দ্য বুক কেস, যেটা বই রাখা তাকের উপর পড়েছিল। ইন দ্য সিটিং রুম, বসার ঘরের। উই প্যাস্ট দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা তালি লাগিয়েছিলাম ওই চিঠি দিয়ে ঘুড়িটার উপর। এ সিট অন ইচ সাইড, একটা পেপার উভয় সাইডে। অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং আগুনে সেটাকে শুকিয়ে নিয়েছিলাম। উই স্টার্টেড আউট, আমরা বেরিয়ে পড়েছিলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং ঘুড়িটাকে উপরে পাখির মতো উড়াতে চেয়েছিলাম। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাস ছিল তীব্র। অ্যান্ড ইট সোড, এবং এটা উড়ে বেড়াচ্ছিল। অল ইট ওয়ান্স স্ন্যাপ, হঠাৎ এক ঝটকা। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কড ইন ইজ হ্যান্ড, সেখানে ক্লড দাঁড়িয়েছিল হাতে সুতা ধরে। লুকিং ফলিশ, বোকার মতো দেখাচ্ছিল বা বোকার মতো তাকিয়ে সে হাতে কেবল সুতা নিয়ে দাঁড়িয়েছিল। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে, আমাদের ঘুড়িটা ভেসে যাচ্ছিল দূরে। ওভার টু দ্য মেনল্যান্ড, প্রধান ভূখণ্ডের উপর দিয়ে।
ইউনিট 3 এ মান্থ লেটার। এক মাস পরে এ লেটার কেম ফর ফাদার। একটা চিঠি বাবার উদ্দেশ্যে এলো। আফটার হি ফিনিশ রিডিং ইট, এই চিঠিটা পড়ার পরে হিজ আইজ লুকড, তার চোখগুলো দেখাচ্ছিল, অ্যাজ ইফ যেন হি হ্যাড বিন ক্রাইং, সে কাঁদছিল। ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানো? হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমাদের ঘুড়ির ফলে কি হয়েছে? হি সেড, সে বলল। দেন, তারপর। হি সেট ডাউন, সে বসে পড়ল। বিসাইড আস, আমাদের পাশে। অ্যান্ড টোল্ড আস, আমাদেরকে বলল দ্য হোল স্টোরি, পুরো গল্পটা। ফাদার হ্যাড এ ব্রাদার, বাবার একটা ভাই ছিল। অ্যান্ড এ সিস্টার, একটা বোন ছিল। হি হ্যাড কোয়ার্ট উইথ হিজ ফাদার, সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ত্যাগ করেছিল। ইয়ার্স আফটার ওয়ার্ড, কয়েক বছর পর। হি ফেল সরি, সে দুঃখ অনুভব করেছিল। অ্যান্ড হোয়েন, আর যখন। হি ওয়েন্ট ব্যাক, ফিরে এসেছিল। হি ফাউন্ড হিজ ব্রাদার, সে তার ভাইকে দেখল। হি হ্যাড ডায়েড, মৃত অবস্থায়। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, আর সে তার বোনকে দেখতে পেল না। দ্য লেটার, চিঠিটি ফাদার হ্যাড জাস্ট রিসিভড, বাবা সেইমাত্র গ্রহণ করেছিল। ওয়াজ ফ্রম হিজ সিস্টার, তার বোনের কাছ থেকে। আন্ট এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, এস্থার কাকিমা, ডিক এবং মিমির মা। সি ওয়াজ এ উইডো, তিনি একজন বিধবা। হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, ওই বদ্বীপের প্রায় 100 মাইল দূরে বসবাস করতেন। ওয়ান ডে, একদিন। যখন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, জঙ্গলের মধ্যে বেরিয়েছিল ডিক এবং মিমি। দে ডিসকভার্ড দ্য কাইট, তারা ঘুড়িটি আবিষ্কার করেছিল। অন দ্য টপ অফ এ ট্রি, একটা গাছের অনেক উঁচুতে। অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং এটাকে বাড়ি নিয়ে এসেছিল। যখন দেয়ার মাদার স, তাদের মা দেখলো দ্য কাইট, ঘুড়িটি, প্যাস্ট উইথ দ্য লেটার, যাতে একটা চিঠির তালি লাগানো ছিল। সি স্টান্ট পেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা সেই চিঠি। সি হ্যাড ওয়ান্স রিটিন, যে চিঠিটা তিনি একদা লিখেছিলেন। টু হিজ ব্রাদার, তার ভাইকে। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স। ফিলিপা তার মায়ের নাম, ক্লড তার বাবার নাম। সি নিউ, সে জানতো। হু হি মাস্ট বি, তারা অবশ্যই টিকে থাকবে বা থাকবে। সো সি স্যাট ডাউন, তাই তিনি বসে পড়লেন। অ্যান্ড রোড, লিখলেন। টু বিগ হাফ মুন, বড় অর্ধচন্দ্রাকৃতি দ্বীপের উদ্দেশ্যে। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, আর বাবা তার চিঠিটা গ্রহণ করল। নেক্সট ডে, পরের দিন। ফাদার ওয়েন্ট, বাবা গেল। অ্যান্ড ব্রট আন এস্টার, এবং এস্টার কাকিমাকে আনলো। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, সঙ্গে ডিক অ্যান্ড মিমিকেও। দে হ্যাভ বিন হেয়ার ইভার সিন্স, তারা তখন থেকে এখানেই থাকতে শুরু করলো। অ্যান্ড এস্থার ইজ সাচ এ ডিয়ার, এস্থার কাকিমা অত্যন্ত প্রিয়। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, এবং কথা বলার জন্য ডিক এবং মিমি ছিল খুবই বন্ধুত্বপূর্ণ বা মিশুকে। বাট, কিন্তু, দ্য বেস্ট অফ ইট অল ইজ, সব থেকে ভালো যেটা হলো, দ্যাট, যে, উই হ্যাভ রিলেশনস নাও, আমাদের এখন আত্মীয় আছে। এই ছিল আমার গণিত আলোচনা। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, টাটা, বাই বাই।